আজকে আমরা ঘুরতে চলে যাচ্ছি মুর্শিদুল আলম রনির বাগানে, সঙ্গপাড়ার থেকে হালকা একটু দূরে। তো অবশ্যই আমার তো দেখলেন, রনিকে দেখেন যার বাগানে যাচ্ছি। এই যে ওই দেখছো রাস্তা। তো তুই এখানে চলে আসলাম আমরা সঙ্গপাড়াতে। এটা হচ্ছে থইঙ্গপাড়ার একদম শেষ মাথা। চলে আসলাম এখন আমরা এই আন্টির বাসায়। এটা হচ্ছে মুর্শিদুল আলম রনি তার আন্টির খুঁজে। উপরে বলতে কোথায়? আকাশের উপরে নাকি বাগানে? বাগানে যাবো, বাগানে চল, ব্যথা লাগে? ওই নমারিস নমারিস মারে দি। এখন পাড়া ক্রস করে রনির বাগানের উদ্দেশ্যে রওনা দিলাম। তোর বাগানে গেলে এই জিনিসগুলো বইতে বইতেই চলে যায় সময়। এই যে এখন সমতল রাস্তায় হাঁটছি, কিছুক্ষণ পরে যে হাঁটতে হবে পানিতে, এরপর আবার উঠতে হবে পাহাড়ে, পর আবার নামতে হবে, তারপর হচ্ছে ওর বাগান। আসার সময় তো তাড়াতাড়ি আসতে পারি, যাওয়ার সময় বেশি দেরি লাগে। কি জানি কত নাম্বার গিয়ার লাগে। আসতে তো তাড়াতাড়ি চলে আসি, যাইতে না দেরি হয়, যাইতে কষ্ট হয়। নদীর পথ শুরু। রনি মাছ দেখতে দেখতে হাঁটতেছে। দেখো, ধরতে পারবা ভাইয়া? নাইলে চেষ্টা করে দেখো একটু, লাভ নাই। আমি এত গভীরে যাওয়ার দরকার নাই। হাঁটি আর হাঁটি, পথ তো শেষ হয় না। হ্যাঁ, আর পানি ভরবে না তাহলে? এত এত উঁচু, এটা আমরা উঠবো কেমনে? যেটা রাস্তা আছে ওইটা দিয়ে যাবো। কি আবার মাছ দেখছস? মাছ নাই, আছে ছোট ছোট। রনির বন্ধুর সাথে দেখা হয়েছে, রনির বন্ধুর সাথে দেখা হয়েছে। হ্যাঁ, হাঁটতেছি আর হাঁটতেছি, পথ যেন শেষ হয় না। আর কদ্দূর বাজে, নদীর পথ প্রায় শেষ। এখন এই পাহাড়টা উঠতে হবে আমাদের, এতগুলো জিনিসপত্র নিয়ে উঠতে হবে। রনির হাতে আছে কিছু, আমার হাতেও আছে অনেক কিছু। এই যে বেচারা এখন উঠা শুরু করবে। পাহাড়ে উঠতে উঠতে ক্লান্ত। শেষমেশ আমরা পৌঁছে গেলাম আমাদের মূল স্পটে, এই টঙ্গরে। আগে এটা অনেক ভালো ছিল, এখন প্রায় ভেঙে চুরে তো অবস্থা খারাপ দেখতেছি। অনেকদিন পর আসা হয়েছে এখানে আমাদের। এখানে সিঁড়িটাও তো নাই এখন। এককালে এখানে আমি হ্যামক ঝুলাইয়া বাতাসের মজা নিতাম, প্রকৃতির মজা নিতাম।
যেহেতু রিমন না দামি দামি খানা কোথা থেকে আনছে ভাই কত কষ্ট করতে হচ্ছে। আমাদের রিমন ভাই আজকে অনেকদিন পর আমার বাগানে আসে, বাগানে এসে অত্যাচার করে সব, যদিও ওই পাহাড়টা অনেক সুন্দর, কতটুকু দেখা যাইতেছে জানি না। অত্যাচার কেন, এটা অত্যাচার বলতে পারো। কষ্ট করে নিয়ে আসছি এখান থেকে নিয়ে, তারপরে এই যে মোসাম্বি, এত মৌসুমে দূর আইসা, এত দূর আইসা এত কাজ করতেছি, 1 ঘন্টার মধ্যে খাবার দাবার শেষ, আবার হাঁটতে হবে অনেক দূর। এগুলো হচ্ছে আজকে আমাদের খাওয়া দাওয়া, আজকে দুপুরের খানা। আজকে দুপুরের খানা। এটা হচ্ছে আপনার রোল, চিকেন ফ্রাই, ডিম, আর এগুলো হচ্ছে কোল্ড ড্রিঙ্কস, এখানে লেবু আছে, মোসাম্বি আছে, মরিচ, পেঁয়াজ, এখানে আছে শসা, আর এটা হচ্ছে মোরগ পোলাও। রনির নাকি বেশি খিদে লাগছে, তাই ওটা আগে খুললাম, আর আমারটা এখনো এখানে রাখা আছে, আমারটা পরে খাবো। কিন্তু কথা আছে, কথা হচ্ছে যে যদি লেগ পিস হয় এটা খাবো, হ্যাঁ লেগ পিস যদি না হয় আমি খাবো না, ওটা খাবো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, এটা দরকার হলে আমি জিরিতে ফেলে দিব লেগ পিস, যদি তুই এখানে না পাস, না, তাও তোরে দিতাম না আমি। লেগ পিস হইতে হবে, আমি লেগ পিস খুঁজে আনছি। আমাদের রিমন ভাই আজকে ডিম ভর্তা করতেছে, ডিম চাটনি, জানি না কেমন হবে, আশপাশে কোনো বাথরুম নাই। ওই আরো ছোট ছোট ঘর, এলা করে অপমান করিস, আর আরো ছোট ছোট করি ঘর। আর বেটা এগুলো কেমনে করবা, মুখে ঢুকাবা কেমনে তাইলে? কোনটা? এগুলো মরিচগুলা, এই মরিচগুলা ছাড়া তুমি মুখ ঢুকাবে না, তুমি মরিচ কেমনে মুখ ঢুকাবা? মরিচ মুখে ঢুকাইলে তো তুমি জ্বালা মরে যাবা গা। উমা মরিচ ছাড়া নহইল আমার। বিমানের জন্য একটা বউ না দেখলেও চলবে, যথেষ্ট আছে। যথেষ্ট আছে, অনেকগুলো আছে। কি আছে ভাই? কেউ দয়া করে ওর জন্য পরিশ্রম করার দরকার নাই, আমার জন্য পরিশ্রম করলে করতে পারেন। বেচারা দেখে এখন বিয়ে করতে ইচ্ছে করতেছে। মায়ের খাইতে খুব ইচ্ছা করতেছে। এই সে গাছ কামের রিবন ফেলাই দিতে। তুমি এদিকে একটু দেখা তো।